হুম, টিভি রিমোটটা একটু দাও তো। টিভির রিমোট তো টিভির সামনেই আছে, নিয়ে নাও। না আমি আর কি ভালো মতন দেখতে পারতাছি না তো, ঝাপসা ঝাপসা দেখতেছি। দেখতে পারতেছো না মানে? তোমার চোখে কি হচ্ছে? কই না তো কিছু না, চোখে তো কিছু হয় নাই। আমি কি রঙের শাড়ি পরছি বলো তো? তুমি আমার সাথে মস্করা করো? হ্যাঁ, তুমি গোলাপি কালার একটা শাড়ি পরে আছো, আমি স্পষ্ট দেখতে পারতেছি। এটা গোলাপি রং? আমি পরছি খয়েরি কালারের শাড়ি, তুমি বলতেছো গোলাপি রং? আরে গোলাপি আর খয়েরি কালার তো কাছাকাছি, এর জন্য বলছি আর কি, সমস্যা নাই। সমস্যা আছে? দুইটা বিষয় তো এক না। তুমি তো আগে চোখে ঠিকই দেখতা, দিনের বেলা তো ঠিকই দেখো, রাতে কি হয়েছে? আসলে বউ, তোমার কাছে তো লুকানো উচিত না। কি আর বলবো, বিদেশে কাজ করতে গেছিলাম না, তখন এমন ভাবে একটা কারেন্টে শর্ট খাইছি। শর্ট খাওয়ার পর ঠিক মতন ভিটামিন খাইনি, ভিটামিন খাইনি দেখা হঠাৎ করে দেখি কি আমি চোখে কম দেখা শুরু করছি। তারপর তো আমি দৌড়া ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে দেখাইছি। ডাক্তার বলছে চিন্তার কোনো বিষয় নাই, মানে হালকা পাতলা রাত কানা রোগের একটা লক্ষণ দেখা দিচ্ছে আর কি। ই আল্লাহ, তার মানে তুমি রাইতে দেখো না, রাইতে কানা? আচ্ছা বউ, মনে করো যে আমি রাত্রে দেখি না, তাই বলে কি তুমি আমার ছেড়ে চলে যাবা? আমি কি বলছি সাইডে চলে যাব? তুমি কথা আমার আগে কম নেই কেন? বলি নাই, তুমি টেনশন করবার জন্য বলি নাই। আচ্ছা আচ্ছা বাদ দাও, এই যে দেখো, এই যে আমি তোমার বলছিলাম না মাঝে মাঝে ঝাপসা দেখি, এখন কিন্তু আমি তোমার পুরো ক্লিয়ার দেখছি। ই আল্লাহ, আমার তাহলে এখন রাতখানা লাগে সংসার করতে হবো। আল্লাহ জানে আমার কপালে আর কি কি আছে। আরে ডাক্তার বলছে ভালো হয়ে যাবো, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবো। রাত্রে একটু ঝাপসা ঝাপসা দেখি, আর সব তো ঠিকঠাক আছে। কি করতেছো তুমি? গামছা দিয়ে মুখটা একটু মুছতেছিলাম। এটা গামছা না শাড়ি। হ্যাঁ শাড়ি, আমি মনে করছিলাম কি বড় গামছা। এটা গামছা, এইটা বেদনা ভাবির শাড়ি। বেদনা ভাবির শাড়ি দিয়ে তুমি মুখ মুছতেছিলা? আরে আমি তো মনে করছি কি এটা বড় গামছা, এর জন্য হাত মুখ পুষতেছিলাম, শাড়িটা বুঝতে পারি নাই। হাই রে কানা, তোমার নিয়ে তো আসলেই বিপদ। তোমার তো চোখে চোখে রাখতে হবে, কার ঘর মনে করে আবার কোন ঘরে ঢুকে যাও। আরে কি বলো, আমার ঘর ছাড়া আমি অন্য ঘরে কেন ঢুকবো? এরকম ভুল হয় নাকি? যতই বলো তোমার চোখে চোখে রাখতে হবে। আজকে ভাবির শাড়িরে গামছা মনে করছো, দুদিন পর ভাবিরে বউ মনে করতে আর কি। আরে কি বলো না বলো, আমি ভাবিরে কেন বউ মনে করবো? আর ভাবির ঘরে ঢুকলে ভাবির কণ্ঠ শুনলে আমি বুঝতে পারবো না যে এটা কি ফারজানা, রোকাইয়া নাকি বেদেনা। হ্যাঁ, যত কথাই কও, তোমার আমার বিশ্বাস নেই। পরে কি হইতে কি কেলেঙ্কারি হয়ে যাবো, আরেক সর্বনাশ। বউ ওই হাত মুখ তো এখনো ভিজা, তোমার আসলটা যদি দিতে একটু মুছতাম। হ, আমার আসল দিয়েই মুছো, ভাবির শাড়ি দিয়ে আর মুখ মুছতে যাও না। দেখ আসল কি মাথায় থাকে নাকি? আসল থাকে নিচে। রাত কানা হইছে। সরি, আসলে দেখি না, তো রাত্রেবেলা একটু কম দেখি। তো তুমি কলপারে আসছো, তো তুমি একটা গামছা নিয়ে আসবে না?